আপনি যদি আমার মাতৃ মাইরেও ফেলেন এ কথা আমি কব না। হয় আপনি আমার ভিসা দেবেন না টাকা দেবেন, পরের কথা আমি ভাবি না। এদিকে আসলে কথা আছে। চাচা, তাকে যে লোক মনে হচ্ছে টাকা অথবা ভিসা ছাড়া সাথে বিদায় হবে না। আর মারতে মারতে যদি মরেও যায় তারা কিন্তু বিপদে পড়ে যাবে। আমার মনে হয় কি আপনার শুধু একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে আমাদের আলেয়ার সাথে এই ছেলেটা বিয়ে দিয়ে দেয়। ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে। আর এতে করে কি হবে জানেন, আপনার কাছে 5 লক্ষ টাকা পায়, সেটা আপনার দিতে হবে না। ওকে রাজি হবে? রাজি হবে না? আর সেটা বললো আমাদের আলিয়া ভালোবাসে, প্রীতি আছে তার সাথে। তাহলে এক কাজ করে তার চা হ্যালো কাজী, কদ্দুর? আর চা খাওয়া লাগবে না, আমার বাড়িতে এসে চা খান, তাড়াতাড়ি আসেন। মারার সাহস থাকলে এতক্ষণে মারতো, ওর সাহস নেই। মনে হচ্ছে মারবে, একটু হেল্প করবা, একটু হেল্প। কারণ আমি তোর যে কথাটা কব সেই কথাটা তোর মানতে হবে। তা না হলে পারে আমার আসল রূপ দেখতে হবে। আপনার আরো রূপ আছে, সে রূপকে চুল আছে মাথায়। আর কি মারবি না, আজকে তোর কারণে আমার মাইয়ের পর বিয়েটা, আমার মায়েকে এখন তোর বিয়ে করা লাগবে। ঠিক আছে, করবো না। আপনি বিপদে পড়েছেন, এত করে বলতেছেন, করি ফেলবো। এই এই আব্বা, তুমি এখন এসব কি করছো? ঠিকই করছে রে মা, আজকে তোরে যে কলঙ্ক দিছে, আমি তো তোরে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না। আব্বা, তুমি পাগল হয়ে গেছো। এই লোককে আমি বিয়ে করব না। এর মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখিনি। এই দেখেন, আপনার আব্বা আমার খুব করে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি রাজি হয়েছি। আপনি আমার সম্পর্কে এরকম একটা বাজে কথা আগে থেকে বলতে পারেন না। সে সম্পর্ক আমাদের আমার হয়নি, অধিকার হয়নি। আপনার বিয়ে হলে তারপরে আপনি করতে পারবেন, অসুবিধে নেই। এ ফালতু, আপনার সাথে আমার প্রেম ছিল কবে? আপনি মিথ্যা কথা বলে আমার বিয়েটা ভাঙিয়ে দিলেন কিসের জন্য? তাহলে আমি যখন আইসে কলাম যে আপনার আব্বার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে, তার তো বিচার করলেন না। আর নিজের বিয়ে ভেঙে গেছে তা নিয়ে আর আফসোস হচ্ছে। হ্যাঁ, আর আমি যেটা করেছি আপনার উপকারের জন্যই করেছি, আপনি বোঝেননি। জানালার পর্দা ফাঁক করে তো ওই সওয়ালের দেখি, ওটা কি সওয়াল, এটা মেদামারা সওয়াল, এটা এটা কি কি এটা ভয়ঙ্কর একটা বুকা, এটা কিরকম একটা সওয়াল। ওর তো কোনোদিনই বিয়ে হওয়া উচিত দেখা দিয়েছে গেছে। কাজে গেছে, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আব্বা, আরে আব্বা, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আমি বিয়ে করতে পারবো, এই লোকটা আমি বিয়ে করতে পারবো না আব্বা। আর যেই লোক বিয়ের পরে বিদেশ চলে যেতেছে তার সাথে আমি সংসার করবো না। আমি কোনোদিনই ওরে মারে ভাই একটু ধরে বসামতি, আমি বিদেশ আমি কোনোদিনই যাবো না, আমি কোনোদিন যাবো না। আমি দেশকে ভালোবাসি, আমি দেশে থেকে যাবো। আর শোনেন, আমাকে ভালো সাল বিশ্বাস করেন, আপনি লাগে আমার গ্রামে লোক পাঠান, হ্যাঁ, আমার বাড়িতে ইনকারু করে দেখে আসুক যে আমি কিরাম ছেলে। 2 দিন তো আমি থাকিছি, কি এবারে থাকিছি না? ইনকোয়ারির জন্য আরো 2 দিন থাকলাম, অসুবিধা নেই, লোক পাঠান। আমি বিয়ে করবো না।